চলো এখন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ নিয়ে আজকে আর মানে আরেকটা বিগত দিনে আরেকটা বড় আপডেট উঠে এসেছিল। সেই বিষয়বস্তু নিয়ে যে কথা বলবো, তো মূলত তোমরা সকলেই জানো যে আজকে একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি যে শাকিব খান কিন্তু নিজে কিন্তু একটা জায়গায় হল ভিজিট করে, এরকম কিছু এয়ারপোর্ট এরকম লেখা সামথিং কিছু ছিল। তো সেখানে কিন্তু বরবাদ তার পুরো ফ্যামিলিকে নিয়ে দেখতে যাওয়ার পরিকল্পনা আছে। তো এটাই একটা আপডেট উঠে এসেছে, এবং এর সাথে সাথে আরেকটা বড়, যেটা আপডেট নয় কিন্তু একটা ভুল জিনিস তো হয়েছে। তোমরা সকলেই জানো যে বরবাদ রিলিজ হওয়ার পরে অনেকভাবে প্রচেষ্টা করা হয়েছিল সিনেমাটা নিয়ে কিন্তু পাইরেসি করার, মানে অনেকভাবেই সিনেমাটাকে তার যে ফুল এইচডি ভার্সন আছে সেটা কোনোভাবে লিক করে দেবে, এবং সেটা কোনোভাবেই হয়নি সম্ভব। কারণ বরবাদের যে সমস্ত টিম ছিল তারা প্রচন্ড পরিমাণে সেই রেস্ট্রিকশনটাকে প্রচন্ডভাবে স্ট্রিক্টফুলি কিন্তু ব্যবহার করেছে। কিছু কিছু দিক থেকে অবশ্যই যে লিক হলো, যেগুলো মানে ওই কিছু কিছু ক্লিপ আছে, সেগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হতে দেখা গেছে, যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু, বা ইউটিউবেও তো অনেক স্টোরি ফোরিতে দেখা যায়, মানে অনেক জায়গায় এরকম কাইন্ড অফ হতে দেখা গেছে যে বরবাদের অনেক রকম ক্লিপ, বিশেষতভাবে খুব ইম্পর্টেন্ট সিনগুলো যেমন ক্লাইম্যাক্সের ওই সিনগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হতে দেখা যাচ্ছে। আদারওয়াইজ সিনেমার যদি কথা বলি, তো সিনেমা সেরকম ভাবে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে সিনেমাটা পুরো লিক হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয় না যে হয়েছে বলে। তো একটা সিনেমা যেটা 20তম দিনের মধ্যে পৌঁছে গেছে, যার অলরেডি কালেকশন 50 কোটি প্লাস, এবং সেই সিনেমাটার অলরেডি বলতে পারো যে যে সমস্ত অডিয়েন্স বা যে সমস্ত অডিয়েন্সরা হাইপ বাড়িয়েছিল সিনেমাটা নিয়ে, তাদের সকলের দেখা হয়ে গেছে। তারপরও এই সিনেমার ক্রেজটা ভাবো, যে এই সিনেমা নিয়ে 20তম দিনে তো এই সিনেমার জন্য পাইরেসি করতে গিয়ে একজন বা দুজন কিন্তু ধরা পড়েছে। তো এইরকম কাইন্ড অফ কিন্তু ক্রেজ, এবং সবাই চাইছে যে এই সিনেমাটাকে কোনোভাবেই মানে আটকানো যদি না যায়, তাহলে কিন্তু অনেক রেকর্ড কিন্তু আগামী দিনে কিন্তু আরো বিট করতে চলেছে। এবং সেই জন্যই কিছু মানুষ আছে যেখানে কিন্তু তারা সচরাচরভাবে এই জিনিসটা চেয়ে বসে থাকে যে পাইরেসি বা পাইরেটেড ব্যাপারটা হোক। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ইন্ডাস্ট্রি, শুধুমাত্র আমি বাংলাদেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির কথা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাও বলছি, বা আমাদের ইন্ডিয়াতেই পুরোপুরি যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সিনেমার, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটাই মাইনাস পয়েন্ট হয়ে গেছে, কারণ সিনেমাগুলো যেদিনকে রিলিজ হয় ইটসেলফ সেদিনকেই কিন্তু সিনেমাগুলো পাইরেসি হয়ে যায়। এবং সিনেমা সেই কারণে সিনেমার কিন্তু একটা পার্সেন্টেজ অফ মানে কালেকশন কিন্তু সিনেমা মিস করে। এই জিনিসটা যদি মেনটেন করা হয়, অনেক সিনেমা কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হলে অনেক সিনেমার কিন্তু আরো বেটার কিন্তু ব্যবসা করতে পারতো। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ইভেন তুমি যদি এটাও দেখবে যে কিছু কিছু বাংলা সিনেমাও আছে, যেমন আমি খাদানের সময় দেখেছিলাম, সন্তানের সময় দেখেছিলাম, যেগুলো ফেসবুকে দেখা গেছিল, সেই সিনেমাগুলো কিন্তু অলরেডি মানে ফুল সিনেমা কিন্তু আপলোডেড হয়ে গেছিল। তো এইরকম কাইন্ড অফ জিনিস বাংলা সিনেমার ক্ষেত্রে হয় আমি জানতাম না, কিন্তু খাদান সন্তানের সময়ও কি যেহেতু এত ম্যাসিভ লেভেলে একটা মানে হিউজ লেভেলে একটা সাকসেস সিনেমাটা পায় খাদান বিশেষত ভাবে, তো সেই জন্য সেই সিনেমাগুলো কিন্তু পাইরেসি হয়ে যায়। তো যাই হোক, দেখার যে আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট যেতে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।